বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই দুর্যোগময় মুহূর্তে আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি, জান্নাতুল মাওয়া, প্রভাষক, উত্তর বাংলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা জেনেটিক্স বইয়ের জিনতত্ত্বে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দের পরিচিতি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে যার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন অস্ট্রিয়ার একজন ধর্মযাজক, যার জন্ম 1822 সালের 22 জুলাই ও মৃত্যু 1884 সালের 6 জানুয়ারি। গ্রেগর জোহান মেন্ডেল দীর্ঘ 7 বছর 34 প্রকার মটরশুঁটি সংগ্রহ করে গাছের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতির সূত্র প্রবর্তন করেন। তার এই পরীক্ষা গুরুত্ব ঊনবিংশ শতাব্দীতে কেউ উপলব্ধি করেনি। তার মৃত্যুর 16 বছর পর অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে 3 দেশের 3 বিজ্ঞানী, এক নেদারল্যান্ডের হিউগো দে ফ্রিস, জার্মানির কার্ল করেজ ও অস্ট্রিয়ার এরিক স্মিথ, তারা একই সময়ে মেন্ডেলের যে গবেষণার ফলাফল ছিল তা রিইনভেনশন করেন। পৃথিবীর মানুষ তখন জানতে পারল যে গ্রেগর জোহান মেন্ডেল 16 বছর আগে সেটা আবিষ্কার করে গেছেন, আর তখন থেকেই তারা মেন্ডেলকে ফাদার্স অফ জেনেটিক্স নামে অভিহিত করেন। এখন কথা হচ্ছে, গ্রেগর জোহান মেন্ডেল কেন মটরশুঁটি গাছকে তার পরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন? অবশ্যই অনেক কারণ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণ ছিল, যেমন মটরশুঁটি গাছ এক বর্ষজীবী, অর্থাৎ মটরশুঁটি গাছ এক বছর বেঁচে থাকে। আয়ুষ্কাল অল্প, অর্থাৎ ফুলের যে আয়ুষ্কাল, ফুল থেকে ফল হওয়া পর্যন্ত, সেটার পরিধি হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ। ফুলগুলো আকারে বড়, তার মানে প্রকট এবং প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব সেগুলো স্পষ্ট। সুস্পষ্ট বিপরীত বৈশিষ্ট্য, তার মানে উনি যে মটরশুঁটি গাছে ফুল নিয়ে পরীক্ষা করেছিলেন সেই ফুলগুলোর মধ্যে বিপরীত বৈশিষ্ট্যগুলো ছিল সুস্পষ্ট, এবং সেই ট্রেড উনি 7টি ট্রেড নিয়ে ভাগ করেছিলেন। প্রথমে তিনি নিয়েছিলেন গাছের উচ্চতা। এখানে গাছের উচ্চতা প্রকট হচ্ছে লম্বা, প্রচ্ছন্ন খাটো। প্রকট তো আমরা বুঝি, প্রকট মানে হচ্ছে ডমিনেন্ট, মানে যা প্রকাশিত হয়, আর প্রচ্ছন্ন হচ্ছে যা অপ্রকাশিত থাকে। তাহলে গাছের উচ্চতা যেটা প্রকাশিত হবে সেটা হচ্ছে লম্বা, আর যা প্রকাশিত হবে না বা প্রচ্ছন্ন সেটা হচ্ছে খাটো। ফুলের অবস্থান অক্ষীয় প্রকট, আর প্রচ্ছন্ন হচ্ছে প্রান্তীয়। ফুলের রং প্রকট হচ্ছে রক্তবর্ণ, আর প্রচ্ছন্ন হচ্ছে সাদা। শুঁটির আকৃতি, তার মানে মটরশুঁটির যে বিস্তৃতি, যে বাইরের যে খোসার যে বিস্তৃতি, সেটা যদি বিস্তৃত থাকে তাহলে প্রকট, আর সেটা যদি খাদযুক্ত থাকে বা ন্যারো থাকে তাহলে সেটা হবে প্রচ্ছন্ন। শুঁটির রং প্রকট হচ্ছে সবুজ, আর হলুদ হচ্ছে প্রচ্ছন্ন। বীজের আকৃতি, অর্থাৎ মটরশুঁটির খোসার ভিতরে যে বীজগুলো রয়েছে সেটা যদি গোলাকার হয় তাহলে হবে প্রকট এবং কুঞ্চিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অধিকারী। বীজের রং হলুদ হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন হলো সবুজ। এরপর 5 নম্বর কারণ হচ্ছে, মটরশুঁটি উদ্ভিদের যে ফুলগুলো হয় তা হলো উভলিঙ্গ। উভলিঙ্গ মানে স্ত্রী পুরুষ একই গাছে অবস্থান করবে। এবং 6 নম্বর হলো
উর্বর বংশধর। তার মানে উনি যে ক্রস ঘটিয়েছিলেন, ক্রস মিন্স একটি পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটকে নিষেকের উদ্দেশ্যে একত্রিত করা, সেটাই হচ্ছে ক্রস। সেই ক্রস করেছিলেন এবং তার ফলে যে সন্তানটি পেয়েছিলেন তা ছিল উর্বর বংশধর। মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র সম্পর্কে বা এর ব্যতিক্রম সূত্র সম্পর্কে জানতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। এর প্রথমেই আমরা জানব ফ্যাক্টর বা জিন। ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। অর্থাৎ ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌল ও কার্যিক একক এবং এটি বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে থাকে। আমরা জানি কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসে ক্রোমাটিড তন্তু রয়েছে। সেই ক্রোমাটিড তন্তুতে বিশাল আকারের ডিএনএ পলিনিউক্লিওটাইড রয়েছে এবং সেই ডিএনএর এক একটি খণ্ডাংশে এক এক ধরনের এনজাইম সিক্রেশন হয় এবং এক এক ধরনের এনজাইম এক এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। এরপর হচ্ছে লোকাস। লোকাস হচ্ছে জিনের নির্দিষ্ট স্থান, অর্থাৎ একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য প্রদানকারী জিন যেই স্থানে অবস্থান করে তাকেই লোকাস বলে। অ্যালিল বা অ্যালিলিমর্ফ সমস্ত ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। অ্যালিলগুলো একই রকমের বা বিপরীতধর্মী হতে পারে। যেমন মটরশুঁটি লম্বা গাছের জন্য দায়ী জিন ক্যাপিটাল টি। যেহেতু এরা জোড় অবস্থানে থাকে তাহলে এর জিনোটাইপ হবে ক্যাপিটাল টি। তাহলে এই ক্যাপিটাল টি অপর ক্যাপিটাল টির অ্যালিল। অপরদিকে শঙ্কর লম্বার জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি। এক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টির অ্যালিল। 4 নম্বর হোমোজাইগাস। কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাকে আমরা হোমোজাইগাস বলবো। যেমন মটরশুঁটি বিশুদ্ধ লম্বা গাছের জিনোটাইপ ক্যাপিটাল টি। বিশুদ্ধ খাটোর জন্য দায়ী জিন এর জিনোটাইপ স্মল টি। অনুরূপভাবে গিনিপিগের কালো পশমের জিনোটাইপ ক্যাপিটাল বি। আবার বাদামি পশমের জন্য দায়ী জিনোটাইপ স্মল বি। এরা সমপ্রকৃতির, এদেরকেই বলা হয় হোমোজাইগাস। হেটেরোজাইগাস। কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল যদি অসম প্রকৃতির হয়, অর্থাৎ যে জিনোটাইপগুলো রয়েছে তা যদি বিপরীতধর্মী হয় তাহলে সেটিকে আমরা বলবো হেটেরোজাইগাস। যেমন মটরশুঁটির লম্বা গাছের জন্য দায়ী জিন আমরা জানি টি এবং জিনোটাইপ ক্যাপিটাল টি। কিন্তু শঙ্কর যে লম্বা, সেক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল দিয়ে দাঁড়িয়ে জীবটি লম্বা হলেও এরা হেটেরোজাইগাস। প্রকট বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য প্যারেন্টাল থেকে জনুতে প্রকাশিত হয় তা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে সংকরায়ন ঘটালে F1 জনুতে
সৃষ্ট হেটেরোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। যেমন মটরশুঁটি গাছের বিশুদ্ধ লম্বা মটরশুঁটির সাথে বিশুদ্ধ খাটো মটরশুঁটির সংকর ঘটালে আমরা F1 জনুতে শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্যই প্রকাশিত হবে। অতএব মটর গাছের লম্বা বৈশিষ্ট্যটি হচ্ছে প্রকট। যে বৈশিষ্ট্য প্যারেন্টাল থেকে জনুতে প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। অর্থাৎ হেটেরোজাইগাস জীবে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্র থাকলেও, যেমন আমরা দেখেছি বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের সাথে বিশুদ্ধ খাটো মটরশুঁটির সাথে ক্রস ঘটালে প্রথম জনুতে সবগুলোই লম্বা, যদিও তা হেটেরোজাইগাস অবস্থায় থাকে। এক্ষেত্রে এদের জিনোটাইপ টি টি। তার মানে টি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী, টি খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। এরা পাশাপাশি থাকলেও এক্ষেত্রে টি প্রকাশিত হবে, টি প্রকাশিত হবে না, এবং যেটি প্রকাশিত হবে না এই জন্য এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বলে। ফিনোটাইপ জীবের যে প্রকাশিত হয় বৈশিষ্ট্যটি সেটি ফিনোটাইপ, অর্থাৎ জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। এটি দ্বারা জীবের আকার আকৃতি প্রভৃতি প্রকাশ করে থাকে। যেমন আমরা বিশুদ্ধ লক্ষণযুক্ত লম্বা ও খাটো মটরশুঁটি গাছের মধ্যে ক্রস ঘটালে দেখতে পাই প্রথম যে জনু আছে সে জনুতে যদিও এদের জিনোটাইপ বা ফ্যাক্টরগুলো আলাদা থাকে, কিন্তু এদের ফিনোটাইপ হবে সংকর লম্বা। অর্থাৎ বাইরে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেটি ফিনোটাইপ। জিনোটাইপ কোনো জীবের জিনগত বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলকে জিনোটাইপ বলে। যেমন একটি লম্বা গাছের জিনোটাইপ হতে পারে টি বা টি, আর খাটো গাছের জিনোটাইপ হবে টি। অর্থাৎ এদের জিনের যে অবস্থান, জিন যুগল যে একত্রে থাকবে তাকে আমরা কি বলবো? জিনোটাইপ। এরপর হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বা অপত্য বংশ। জেনারেশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, প্যারেন্টাল আর একটি হচ্ছে অপত্য বংশ। প্যারেন্টাল হচ্ছে পিতা মাতার মধ্যে যে ক্রস, ব্রিডিংয়ের উদ্দেশ্যে যে ক্রস ঘটানো হবে সেটাই হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এবং প্যারেন্টাল ক্রস ঘটানোর ফলে উৎপন্ন সন্তানদেরকে বলা হবে F1 জনু। যদি সেটা প্রথম বংশ হয় তাহলে হবে F1 জনু বা ফার্স্ট ফিলিয়াল। এরপরে F1 জনুর মধ্যে যদি আমি ক্রস ঘটাই পরবর্তী বংশধর পাই সেটি হবে সেকেন্ড ফিলিয়াল বা F2 জনু। এইভাবে এটি ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এরপর একসংকর বা মনোহাইব্রিড ক্রস। জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে, অর্থাৎ দুইটি একজোড়া বিপরীতধর্মী বা দুইটি বৈশিষ্ট্যের উপর, যেমন মটরশুঁটি লম্বা ও খাটো, এরা একজোড়া বিপরীতধর্মী কিন্তু বৈশিষ্ট্য রয়েছে কয়টি? দুইটি। এর উপর দৃষ্টি রেখে যে সংকরণ ঘটানো হয় সেটা হচ্ছে একসংকর। এছাড়াও বাদামি ও কালো গিনিপিগের মধ্যে ক্রস, এখানে একজোড়া বিপরীতধর্মী কিন্তু বৈশিষ্ট্য রয়েছে কয়টি? কালো ও বাদামি, তার মানে দুইটি বৈশিষ্ট্য রয়েছে। এর উপর দৃষ্টি রেখেই যে সংকরণ ঘটানো হবে সেটাই হচ্ছে মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস। দ্বিসংকর বা ডাইহাইব্রিড জীবের দুই জোড়া বিপরীতধর্মী বা চারটি বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন ঘটানো হয় সেটাই হচ্ছে দ্বিসংকরণ বা ডাইহাইব্রিড। যেমন গিনিপিগের কালো বর্ণ ছোট লোমধারী বা
বাদামি বর্ণ লম্বা লোমযুক্ত। তাহলে এখানে বৈশিষ্ট্য কয়টি? 4টি। কালো বর্ণ ছোট লোম, বাদামি বর্ণ লম্বা লোম। এর মধ্যে যে ক্রস ঘটানো হবে সেটাই হচ্ছে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। এবং এর প্রাপ্ত ফলাফলে আমরা দৃষ্টি রাখবো 4টি বৈশিষ্ট্যের উপর। এই 4টি বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে আমরা চেকার বোর্ডটি তৈরি করব। তাহলে দ্বিসংকর ক্রস হচ্ছে 4 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরণ ঘটানো হয় সেটাই হচ্ছে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। এরপর হচ্ছে টেস্ট ক্রস। F1 বা F2 জনু বংশধরগুলো হোমোজাইগাস, অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের মধ্যে ক্রস ঘটানোর ফলে যে আমরা অপত্য বংশধর পাই সেই বংশধরের গুলো হেটারোজাইগাস না হোমোজাইগাস তা জানার জন্য মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে যে সংকরণ ঘটানো হয়, অর্থাৎ বিশুদ্ধ খাটো লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকর, যেমন মটরশুঁটির লম্বা ও গাছ হচ্ছে পিতৃবংশীয় এবং মাতৃবংশীয় হচ্ছে বিশুদ্ধ খাটো। তাহলে বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ খাটের সংকরণের ফলে যে বংশধরটি পায় সেই বংশধরকে মাতৃবংশীয় অর্থাৎ বিশুদ্ধ খাটো প্রচ্ছন্ন জীবের সাথে যে সংকরণ ঘটানো হবে তার ফলে আমরা যে ফলাফলটি পাবো সেটাই হচ্ছে টেস্ট ক্রস। এরপর হচ্ছে ব্যাক ক্রস। F1 জনু অর্থাৎ প্রথম বংশধর হেটারোজাইগাস জীবের সাথে, এক্ষেত্রে মাতৃবংশীয় না পিতৃবংশীয়র সাথে পিতৃবংশীয় বা তারও আগের বংশধরের সাথে যে সংকরণ ঘটানো হয় সেটি হচ্ছে ব্যাক ক্রস। জিনোম অনেকগুলো জিনের সমষ্টি, অর্থাৎ জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান যতগুলো জিন রয়েছে তাদের সমষ্টি হচ্ছে জিনোম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, কথা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।